না না, ঠিক বলেননি। যেখানে যাচ্ছিলাম সেখানে কোনো দরকারে যাচ্ছিলাম না, সেখানে না গেলেও কিচ্ছুটি এসে যাবে না। কি যেন ভাবলো অনাথ বন্ধু, তারপর বলল, তাহলে ঠিক আছে। আর কিছু বলল না পরিমল। অনাথ বন্ধুকে নিয়ে বাড়ির দরজার সামনে পৌঁছে ডোরবেলের পুষে আঙুল রাখল। ডোরবেল বাজবার শব্দ শুনল ভেতরে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, ভাইপো রিকু এসে দরজা খুলে দিল। রিকুর দিকে তাকিয়ে এক গ্লাস জল আনবার কথা বলে অনাথ বন্ধুকে নিয়ে ঘরে এসে বসলো পরিমল। ঘরটা একবার দেখে নিয়ে অনাথ বন্ধু ফিরল পরিমলের দিকে, বলল, পশুপতি বাবুর নাতির বই থেকে হুবহু আপনার মতো যার সঙ্গে আমার দেখা হয়েছিল, কোথাও যদি তার সঙ্গে আমার দেখা হয়ে যায় তাহলে ঠিক তাকে আপনার কাছে নিয়ে আসবই আমি। দেখবেন তাকে দেখে আপনাদের বাড়ির লোকজনও ভুল করে ফেলবেন। পরিমল প্রশ্ন করল, আচ্ছা, পশুপতিবাবু নিশ্চয়ই বলতে পারবেন তিনি কে? তা নিশ্চয়ই পারবেন। তাহলে পশুপতিবাবুর কাছ থেকেই তার নাম ঠিকানাটা নিয়ে নিন না। লাফিয়ে উঠল অনাথ বন্ধু, বলল, ঠিক বলেছেন, পশুপতিবাবুর কাছ থেকেই তার নাম ঠিকানাটা নিয়ে নেব। আজ বিকেলেই যাব পশুপতিবাবুর কাছে। অনাথ বন্ধুর কথাটা শেষ হতে হতেই জল নিয়ে এলো রিকু। রিকুর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে পুরো জলটুকু খেয়ে রিকুর হাতেই গ্লাসটা ফিরিয়ে দিল অনাথ বন্ধু। গ্লাসটা নিয়ে আর দাঁড়ালো না রিকু, ভেতরে চলে গেল। অনাথ বন্ধু পরিমলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কাছাকাছি ভালো চায়ের দোকান আছে? কেন? আসলে হঠাৎ না চা খেতে খুব ইচ্ছে হচ্ছে। না না না, আপনাকে চা খাবার জন্য চায়ের দোকানে যেতে হবে না, আমি আপনাকে চায়ের ব্যবস্থা করে দিচ্ছি। উঠে দাঁড়ালো পরিমল। ফের তেমনই ছোট করে হাসলো অনাথ বন্ধু, বলল, আমার জন্য আপনি চায়ের ব্যবস্থা না হয় করলেন,